শুটকি মাছ যদি সঠিক পদ্ধতিতে রান্না করা যায় তাহলে শুটকি মাছও কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। শুটকি মাছের এই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, খুব সহজ পদ্ধতিতে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম, মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো শুটকি মাছের একটি রেসিপি। প্রথমে আমি এখানে কিছু জেলা মাছের শুটকি নিয়েছি। মাছগুলোকে এখন আমি শুকনা ফ্রাই প্যানে একটু টেলে নেব। এতে করে শুটকির মধ্যে অনেক সময় বর্ষার টাইমে একটু ছত্রাক ভাব চলে আসে, সেগুলো সহজেই দূর হয়ে যাবে। আর যদি কোনো বালি থাকে সেগুলো গরম পানি দিয়ে ধোয়ার সময় একদম পড়ে যাবে। দেখুন, আমি শুটকিগুলোকে 2-3 মিনিটের জন্য জাল করে ভেজে নিচ্ছি। আর রান্না করার সময়ও কিন্তু একটা দারুণ টেস্ট আনবে। শুটকিগুলোকে নামিয়ে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন ফ্রাই প্যানে তেল দিয়েছি, দিয়ে এখন আমি প্রায় 1 কাপের একটু কম পেঁয়াজ আর রসুন নিয়েছি। সেগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। শুটকিগুলো কিন্তু রান্না করার সময় এইভাবে প্রসেসগুলো ফলো করলে আপনার শুটকি মাছটিও খেতে অসাধারণ স্বাদের লাগবে। তো যাই হোক, এখন আমি ভালোভাবে পেঁয়াজ আর রসুনগুলোকে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলো। আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন, তবে সেম প্রসেসে শুটকি রান্না করলে দেখবেন শুটকির আসল টেস্ট। শুটকি মাছে কিন্তু অনেক পুষ্টি গুণাগুণে ভরা। শুটকি মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। এর জন্য আমাদের শুটকি মাছগুলো প্রত্যেক মাসে বা সপ্তাহে প্রায় দিনই খাওয়া উচিত। এতে করে আমাদের অনেক পরিমাণে ভিটামিনের চাহিদা পূরণ করবে। এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু গুঁড়া মশলা। হলুদ দিয়ে দিয়েছি 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ, 1 টেবিল চামচ দিয়েছি শুকনা মরিচের গুঁড়া, আর 1 চামচ দিয়েছি জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে আদা বা রসুন বাটা দিতে পারেন, তবে আমার কাছে আদা রসুন বাটা শুটকির মধ্যে ভালো লাগে না, এর জন্য আমি আস্ত রসুনগুলো দিয়েছি। দেখুন, রসুনের কোয়াগুলো এভাবে পরিষ্কার করে দিয়েছি উপরের আঁশগুলো ফেলে। আপনারা চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন। সামান্য একটু পানি দিয়ে ভালো করে শুটকিগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখানে কিন্তু ঝালের পরিমাণ অপশনাল, আপনারা যে যেমন ঝাল খেতে চাবেন সেই পরিমাণে গুঁড়ামরিচ বা কাঁচামরিচ ব্যবহার করবেন। এখন আমি ভালো করে মশলাগুলোর সঙ্গে শুটকিটাকে কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই এই রেসিপিটি তৈরি করতে পারেন, তবে আমার কাছে মনে হয় মূলা বা বেগুন এগুলো হচ্ছে শুটকি দিয়ে খাওয়ার জন্য একটি পারফেক্ট তরকারি। তো আমি এখানে এই সবজিগুলো দিয়েছি, মূলা দিয়েছি, বেগুন দিয়েছি, আলু দিয়েছি আর কচুরমুখী দিয়েছি। এগুলো দিয়েই আমি আজকের রেসিপিটি তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো এখানে শাকও দিয়ে রান্নাটা করতে পারেন। লাউ শাক বা আরও বিভিন্ন শাক আছে, সেগুলো দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। তো এখন আমি সবজিগুলোকে শুটকির সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো বলক চলে এসেছে। পানি দেওয়ার আগেই এভাবে কষিয়ে নিতে হবে কিছু সময়, 4-5 মিনিট মতো পানি দেওয়ার আগে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে যদি শুটকিটাকে কষিয়ে নিতে পারেন তাহলে কিন্তু শুটকির একদম আসল টেস্টটা পাবেন। অনেকে অনেক প্রসেসেই রান্না করে, তবে আমার কাছে মনে হয় এই প্রসেসটা একদমই অনেক সুন্দর একটা প্রসেস, আর এটি খেতে অনেক দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। যাই হোক, এখন আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে ফুটন্ত গরম পানি, সেই পানিটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আপনাদের ইচ্ছা মতো পানি দিতে চান, অনেকেই হয়তো শুটকিটা একদম শুকনা খাবেন, সেই ক্ষেত্রে পানির পরিমাণ কম দিবেন।
আর যারা একটু ঝোল ঝোল খেতে চান সেই ক্ষেত্রে এখানে 1.5 কাপের মতো পানি দিলেই হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা উঠিয়ে দেখুন আমার তরকারিটাতে বলক চলে এসেছে। এর জন্য আমি একটু নেড়েচেড়ে দিব। এভাবে নেড়েচেড়ে দিলে সব সবজিগুলো ঠিক মতো সেদ্ধ হয়ে যাবে। এই যে সবজিগুলো আমার সেদ্ধ হতে আরও সময় লাগবে। আমি একটু দেখলাম জাস্ট যে চুলার আঁচের পরিমাণটা কী রকম রাখবো সেই জন্য। তো এখন মিডিয়াম আছে আমি রান্নাটা করে নেব। এই যে দেখুন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে শুটকিটাকে নেড়ে দিতে হবে, এভাবে একটু কষিয়ে নিতে হবে। তো এখন এই যে নেড়ে দিচ্ছি, দেওয়ার পরে এখন কিন্তু জালের পরিমাণটা একদম লো টু মিডিয়ামে রাখবো। এতে করে শুটকিটা দারুণভাবে সেদ্ধ হবে আর আলাদা একটা টেস্ট নিয়ে আসবে। এই যে একদম সবজিগুলো সেদ্ধ হয়েছে, আমি কচুমুখিটা দেখলাম একদম সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এভাবে আর কিছু সময় জাল করলেই রেডি হয়ে যাবে আমার রেসিপিটি। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বন্ধু এবং পরিবারের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।